সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আইছো? নিধি কই? নিধিকে বাদ দিয়ে রিং করে ফোন দে। আসে না এখনো? তারপর থেকে আবার এমন করে তারা ফোন দিয়ে দেখি কি করে। হ্যালো, কি রে শালা, কই তুই? বাসায়। আজকে তো বার্থডে না, ট্রিট দিবি না? কিরো কি আবার ফাইজলামি করতেছে? আরে ওকে জলদি আসতে বল। আমি তো চলে আসি, বাট রিঙ্কু কই? মানে কি, ও কি এবার ট্রিট দিবে না? ওই ফোনটা দিয়ে দিয়ে দিকে। ওই তোর সমস্যাটা কি? প্রত্যেকবার তুই ট্রিট দেওয়ার নামে লাস্টিটা পোল্টি হয়। এবার এরকম হলে পরে দেখিস। ফোনটা দে তো। ওই শোন, কালকে রাতে কি কথা হয়েছে মনে আছে? কি ভাই, এখন আসে নাই? হ্যাঁ, আমরা যাই তুই জলদি আয়। হ্যালো, কই তুমি? সংসারে সবকিছু কি আমার কাঁধেই থাকবো? আমি কত বোঝাবো এবার আমু, বাজার করবো, ঘর সামলামু, বাচ্চা সামলামু, সবই আমার উপরে তো দেবো? এটা তো তোমার সাথে তো কথা ছিল না। তোমার টাকা পাঠানোর কথা ছিল, তুমি টাকাও পাঠাও নাই। কি চাইছো? হয় তুমি টাকা পাঠাইবে না, তোমাকে আসতে হবে। আইসা সংসারে সবকিছু তোমার সবকিছু গুছায় আমার দিয়া, তারপর তুমি যেদিক খুশি সেদিক যাও। ও, এখন এই কজ দেখাচ্ছ না? এইটা তো তোমার বড় কজ, তুমি সারা জীবনই আমার দেখায় আসলা। এটা তো তুমি ঠিক করো নাই। সবসময় তুমি একরকম অভিনয় করলে আমি এটা মেনে নিব না। তোমার আসতেই হবে। আসো তুমি তাড়াতাড়ি। কোন সপ্তাহে, কখন, কয় তারিখে আসবা এটা তুমি আমার বলে দাও। আমি আর তোমার সাথে কথা বাড়াইতে পারবো না। মানে যদি তুমি আসতে পারো আসো, না হলে তুমি টাকা পাঠাও। আমি কথা বাড়াইতে আর চেষ্টা করব না। ঠিক আছে, রাখি। মা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি ক? আমার কিছু টাকা লাগবে। কিসের টাকা? আমার না আজকে জন্মদিন। আমি আমার বন্ধুদের বলে দিছি যে তোদের আজকে আমি ট্রিট দিব, তার জন্য আমার টাকা লাগবে। বাসায় তো বাজার করারই কোনো টাকা নাই, তোর বন্ধু বান্ধব খাওয়াবি। এখন আমি তাদের বলে দিছি, তুমি কি টাকা দিবা না? না, কোত্থেকে পাবো বাবা? প্রতিটা বার আমার সাথেই কেন এমন হইতেছে? আমার কি মানুষ মনে হয় না? আমি কি তোমাদের সন্তান না? প্রতিটা বার আমি আমার বন্ধু বান্ধবের সাথে যখন যাই, ছোট হই, তারা অনেকগুলো জায়গায় যায়। তারা প্রত্যেকটা জায়গায় যায় আমার বিভিন্ন ধরনের বাহানা দিয়ে চলে আসতে হয়, কারণ আমার কাছে টাকা থাকে না। তোমরা আমাকে কেন টাকা দাও না? আজকে আমি বলে দিছি যে আজকে আমার জন্মদিন, আমি তাদের বলে দিছি। এখন কি তুমি টাকা দিবা? তোমার টাকা দিতেই হবে। আমি দিতে পারবো না। এইটাই কি তোমার লাস্ট কথা? হ্যাঁ। আর থাকবো না তোমাদের বাসায়। তোমাদের সন্তান হওয়ারই কোনো দরকার ছিল না। পোলাপান বাবা মার কোনো কথা শুনে না।
birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ringu. এগুলো কি দোস্ত? সারপ্রাইজ! আজকে তোর বার্থডে, সো একটু সারপ্রাইজ দিয়ে ট্রাই করলাম। তাইলে ট্রিট? ট্রিট তো যখন তখন, আজকে ট্রিট দেওয়া লাগবে না। তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জাস্ট বানা ছিল, সো আজকে আমরা সবাই মিলে তোকে ট্রিট দিব। তো ভাবা কি আছে, আমরা তো ফ্রেন্ড না? ফ্রেন্ড তো ফ্রেন্ডের জন্য তো সামান্য কিছু আমরা করতেই পারি। তুই কি ভাবছিস জানি না? আমরা তোর ব্যাপারে সবই জানি। তোর আজকে একটা স্পেশাল দিন, তুই বার্থডে না? রিঙ্কু, কেকটা কাট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ringu. মধ্যবিত্ত মধ্যবিত্ত হলো এমন শ্রেণীর মানুষ যারা সমাজে নিচু থেকে উঁচু সকল শ্রেণীর মানুষের সাথে তাল মিলিয়ে চলতে হয়। মধ্যবিত্ত মানুষেরা পারে না চাহিদার জন্য নিচু কাজ করতে, আবার তারা সামর্থ্যের জন্য পারে না উঁচু শ্রেণীর কোনো কাজ করতে। সমাজে উঁচু আর নিচুর মাঝে যারা অভিনয় করে জীবনযাপন করে যায় তারাই মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঘরের ছেলেগুলো পকেটে 5 টাকা রেখে 1000 টাকার স্বপ্ন, 1000 টাকার স্বপ্ন থেকে সে নিজের অভাবটাকে আড়াল করে রাখতে চায়, নিজেকে সবার সাথে মিলিয়ে চলতে চায়। কিন্তু টাকা বললে সে কি পারে তার মিলিয়ে চলতে? পারে না। কিন্তু সে মুখ ফুটে বলতেও পারে না তার সমস্যা, কারণ সে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। মধ্যবিত্তরা অভাব প্রকাশ করে না, কারণ তারা ভয় পায়। তারা ভয় পায় বড় লোকদের। তারা মধ্যবিত্তদের কষ্ট বুঝতে পারে না, মনে কষ্টের সময় তাদের সাথে থাকে না, বরং বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে। তাই তারা সব কিছুই আড়াল করে হাসি মুখে অভিনয় করে যায়।